আমি দিনাজপুর জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, এখন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত 15-17 বছরে রাজপথে যুদ্ধ করেছি, হাসিনা বিরোধী এবং দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থেকেছি। কিন্তু বিগত সময়ে হাসিনাকে আমরা যে সময় যে কাজ আমাদেরকে কখনো করতে পারে নাই, আজকে আমাদের নিজ দলের কতিপয় সন্ত্রাসী বাহিনী আমার উপরে, আমার ন্যায্য কাজকে অতিরিক্ত আমার উপরে এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের পার্বতীপুর উপজেলার 9 নম্বর হাবড়া হামিদপুর ইউনিয়নের সভাপতি আপনার যুবদলের সভাপতি মুকুলের ছত্রছায়ায় এবং ইউনিয়ন বিএনপির ছত্রছায়ায় সভাপতির লুৎফরের নেতৃত্বে ওনাদের ছত্রছায়ায় আজকে আমার উপরে অতর্কিত হামলা করে আমার ন্যায্য কাজ এরা ওখানে কে ছিল। আচ্ছা, ছাত্রলীগ বাপ্পারাজ, ছাত্রলীগের পথে এই যে আপনাদের ছবিটা দেখাচ্ছি, আপনারা ছবিটা দেখেন, এই যে দেখেন, এই যে ছাত্রলীগের বাপ্পারাজ এখন সে ইয়েতে করে, এই যে দেখেন যুবদল হয়েছে, এখন সে যুবদল হয়েছে, এখন যুবদলের কমিটিতে নাই, কিন্তু যুবদলের সঙ্গে ঘুরতেছে। আচ্ছা, ইভেন সে আমাকে সর্বপ্রথম ইভেন আশরাফুল নামে একজন, যিনি কল মাইনিং কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে, সে আমার উপরে হামলা করে। প্রথম এই হামলার আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এই হামলার তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি এই বিচার দাবি করতেছি। আপনারা সাংবাদিক মহলরা আপনারা সত্যটাকে তুলে ধরবেন, এইটুকু আমি করতেছি। এবং সেই সাথে আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ, আমরা বিগত সরকারের আমলে যুদ্ধ করেছি, আমি আবার উচ্চারণ করতেছি, বিগত সরকারের আমলে আমরা সর্বোচ্চ রাজপথে ছিলাম। আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা, আমি একজন এনলিস্টেড মুক্তিযোদ্ধা বর্তমান এই সময়ের, আমি গুলিবিদ্ধ ছিলাম, আমি হাসিনার বিরুদ্ধে আমি জেল কেটেছি, মামলা খাইছি, আমাদের জীবন জর্জরিত। ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এত বড় দুঃসাহস কখনো করতে পারে নাই। আমার প্রাণের নেতা, আমাদের সাংবাদিক অভিভাবকের কাছে আমার অনুরোধ, যেন খুব দ্রুত এই সন্ত্রাসী বাহিনীর বহিষ্কার আমি আশা করতেছি, এইটুকু। ভাই, আপনার উপর যারা হামলা করেছে তারা কি বিএনপির অরিজিনাল ত্যাগী না, তারা কি অনুপ্রবেশকারী? একটু কি বলবেন? আমার ইউনিয়নে অনুপ্রবেশকারী কিনে তারা? আমি আপনাকে বলি, আমার ওই ইউনিয়নে বাড়ি, আমি আপনাদেরকে স্টেটমেন্ট দিতে পারবো। ওই ইউনিয়নে লাস্ট নির্বাচনে আমি অ্যারেস্ট হয়েছিলাম, পুলিশ আমাকে অ্যারেস্ট করছিল ওই 9 নম্বর ইউনিয়ন। আমি কোনো মানুষকে ওখানে পাই নাই। ওই ইউনিয়নের 2জন নেতা অ্যারেস্ট হয়েছিল, তাদের বাড়িতে আমি কাজে করে খাবার নিয়ে গেছি, তাদেরকে আমি কোনোদিন দেখি নাই। মানে লাস্ট এই আন্দোলন সংগ্রামে তারা এখন নব্য বিএনপি সেজেছে। এখন নতুন করে 5 তারিখের পরে তারা মানে অনেক বড় কিছু হয়ে গেছে। এইটা আমি সুস্থ সাংবাদিক ভাইদেরকে একটা ছবি দেখানো হলো, আপনাদের সাংবাদিক ভাইদেরকে একটা ছবি দেখানো হলো যে এই যে বাপ্পারাজ। আচ্ছা, ও আমাদের ফুলবাড়ি স্বেচ্ছাসেবক দলের সদস্য, ও ছিল। এই যে বাপ্পারাজ হচ্ছে মুকুলের শীর্ষ সন্ত্রাসী। সে এই যে বাপ্পারাজ, এই যে বাপ্পারাজ কুল, তাকে দিয়ে বিভিন্ন ধরনের কয়লা খনিতে চাঁদাবাজি হামলা করতেছে, টাকা এখানে দিয়ে এই বিষয়ে আমরা হয়তো চাচ্ছে এবং আজকে না দেওয়ার কারণে আমাদের চাঁদা কারা যাচ্ছে, চাঁদা কারা যাচ্ছে এবং লুৎফরগঞ্জ, মুকুল এবং লুৎফরগঞ্জে যারা আছে তারা, হ্যাঁ, এই বিষয়ে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা তাদের এখানে লুৎফর আছে, মুকুল আছে, বাপ্পারাজ, তারপর হচ্ছে ফিজার, আশরাফুল, তারপর আলম, আরো বেশ কয়েকজন গ্রুপ একটা, ঠিক আছে। এরা হচ্ছে প্রকৃতপক্ষ এখানে একটা সন্ত্রাসী কায়দায়, ভাই এগুলা কি পার্বতীপুরের না পরিবাড়ি? এটা হচ্ছে হামিদপুর ইউনিয়ন, পার্বতীপুর উপজেলার, ঠিক আছে। তারা প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কায়দায় ওখানে মানুষকে জিম্মি করে তাদের চাপ ক্রিয়েট করে ব্যবসা করতে চায়। এখানে যে হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জড়িত আছেন এর মধ্যে? না, আপনার হামলাটা কোন জায়গায় হলো, কোন জায়গায় হলো? একদম কোল মাইনিং এর কেটে আপনারা সিসি ক্যামেরা দেখলে সমস্ত ফুটেজ পাবেন। এখানে রীতিমতো প্ল্যানিং করে আজকে আমাদের